অংশীদারি কারবার এই অধ্যায়ের বড় কোশ্চেনের থেকে একটা তো আসে, কিন্তু শর্ট কোশ্চেনটা খুবই জরুরি, একটা করতেই হবে। তো প্রথমে আমি এমসিকিউ থেকে শুরু করছি। বলছে একটা যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন, তিন বন্ধু মানে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু। তো একটা জিনিস আমি বলি যে মূলধনের অনুপাত যা হবে লাভের বা ক্ষতির অনুপাতও তাই হবে, কারণ মূলধনের অনুপাতেই লাভ বা ক্ষতিটা ভাগ হয়। এই চ্যাপ্টার একটা মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টার থেকে একখানা এমসিকিউ বা ভিএসএকিউ দিতেই হবে, কিন্তু বড় কোশ্চেনের ক্ষেত্রে একটা অপশন থাকে, সেটা হচ্ছে যে তুমি সুদ কষা থেকে করতে পারবে। ঠিক আছে, তো বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যদি নাও করো, এমসিকিউ বা ভিএসএকিউটা করতেই হবে। তো প্রথম বন্ধু 200 টাকা দিল, দ্বিতীয় বন্ধু 150 টাকা দিল, তৃতীয় বন্ধু 250 টাকা দিল। শূন্যগুলো প্রথমে কেটে নাও, তারপর 5 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 4, তাহলে এটা 4:3:5। এটাই জানতে চেয়েছিল যে তাদের লভ্যাংশের অনুপাত কি হবে, এই অনুপাতটাই তাদের লভ্যাংশের অনুপাত হবে। সুতরাং বি হলো সঠিক উত্তর। সোজা অঙ্ক। ওকে, এবার আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি, যেটা 16 দাগের 2 নম্বরের এমসিকিউটা। বলছে শুভেন্দু ও নওশাদ 1500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। মানে শুভেন্দু আর নওশাদ, শুভেন্দু দিল 1500 টাকা, নওশাদ দিল 1000 টাকা। তো প্রথমে দুটো করে শূন্য আমি কেটে নিলাম, 5 দিয়ে কাটা যাবে 2, এটা 3, তার মানে এটা হয়ে গেল 3:2, তাই তো? বলেছে 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? তাহলে শুভেন্দুর ক্ষতি, এই অঙ্কটা না তোমাদের মডেল অ্যাক্টিভিটিতে ছিল, ফলে টেস্ট পেপারেও ছিল, ফলে ইম্পর্টেন্টও আছে। 75 টাকা ক্ষতি হয়েছে, ওকে। তার মধ্যে শুভেন্দুর ক্ষতি বের করতে গেলে শুভেন্দুর অনুপাত ওপরে, নিচে অনুপাতের যোগফল 3 আর 2 5, ফলে 5 দিয়ে কাটো, এটা 15 হবে, 3×15 45 টাকা হচ্ছে ক্ষতি। রাফে এই ক্যালকুলেশন করতে পারো, খাতাতেও করতে পারো, দুটোতেই কোনো সমস্যা নেই, কিন্তু সঠিক উত্তরটা বেছে নেওয়ার জন্য তোমাকে রাফ করতেই হবে। আর কারোর শুনে লিখতে যেও না ভাই, কারণ হয়তো তার ভুল হলো। এ হলো সঠিক উত্তর, আর খুব সোজা থাকে, অত সমস্যা নেই। এবার 16 দাগের 3 অঙ্কটা দেখতে পারো। 3 অঙ্কটা বলছে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজন মোট 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া আর স্মিতা তাদের লাভ হচ্ছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। আমি এক্ষুনি বললাম যে মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত, ফলে লাভের অনুপাত বের করলে সেটাই নিশ্চয়ই মূলধনের অনুপাত। তার মানে এই অঙ্কটাতে ফতিমা ইস্টু শ্রেয়া ইস্টু স্মিতা। ফতেমার লাভ হচ্ছে 50 টাকা, শ্রেয়ার লাভ হচ্ছে 100 টাকা, আর স্মিতার লাভ হচ্ছে 150 টাকা। শূন্য কেটে নিলাম, তারপর 5 দিয়ে কাটো 1, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 3, তার মানে 1:2:3। বলেছে স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করে, তার মানে স্মিতার মূলধন। তো খুব ইজিলি বেরিয়ে যাবে, 6000 টাকা মোট মূলধন ছিল, স্মিতার অনুপাত 3, নিচে অনুপাতের যোগফল 6, ফলে কেটে দিলে এটা 1000, স্মিতার মূলধন হয়ে গেল 3000 টাকা। তো এটা দেখা যাচ্ছে সি হলো সঠিক উত্তর, সি হলো সঠিক উত্তর। শর্ট কোশ্চেনে তো জিজ্ঞাসা করার দরকার পড়ে না, এমসিকিউ 5টা থাকে আর ভিএসএকিউ 5টা থাকে, 5টা 5টা 10টা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করে গেলে সবই মাধ্যমিকে কমন পাবে, আরো বেশি থাকে। তো 16-4 একটু অঙ্কে মনোযোগ করো।
খুশি হব। অমল ও বিমল একটা ব্যবসা শুরু করে, তাহলে অমল ইস টু বিমল। ভালো করে বুঝবে এই অঙ্কটা। অমল 500 টাকা দেয় 9 মাসের জন্য, ইন্টু 9। আর বিমল কিছু টাকা, মানে এক্স টাকা ধরছি, সেটা কতদিনের জন্য? 6 মাসের জন্য। ঠিক আছে, তো ফলে এটা 6কে কাটো 3 দিয়ে 2 হবে, এটা 3 দিয়ে কাটো 3 হবে, 2 দিয়ে এটাকে কাটো 250, তার মানেটা হয়ে গেল 750 ইস টু এক্স, তাই তো? এইবার বলছে যে ব্যবসায় মোট লাভ 69 টাকা হলে বিমল লাভের 46 টাকা পায়। তার মানে বিমলের লাভ এখানে বলা আছে 46 টাকা, 46 টাকা, বোঝা যাচ্ছে? তো বিমলের লাভটা বের করার পদ্ধতিটা হচ্ছে মোট লাভ 69, ভালো করে দেখবে, ইন্টু বিমলের অনুপাত এক্স, নিচে অনুপাতের যোগফল হচ্ছে 750 প্লাস এক্স, তাই তো, ইকুয়াল টু 46। এবার এই 46 এর নিচে 69 নিয়ে নেব, তাহলেই কাজটা হয়ে যাবে। বাঁ দিকে আছে এক্স বাই 750 প্লাস এক্স, এদিকে 46 এর নিচে 69 নিয়ে নিলাম। 23 দিয়ে কাটো 3, 23 দিয়ে কাটো 2, বজ্রগুণ করে নাও, কাজ শেষ হয়ে যাবে। এটা হয়ে গেল 3x, এটাকে বজ্রগুণ করলে 750 দুগুণে 1500, তাই তো, প্লাস এটা 2x, 3x আছে, 2xটা বাঁহাতে এলে পরে মাইনাস হবে, এখানে 1500 আছে, 3x থেকে 2x গেলে x হচ্ছে 1500। তো এক্সটাই ছিল বিমলের মূলধন, তো বিমলের মূলধন হচ্ছে 1500 টাকা, তাহলে কোন উত্তরটি সঠিক? এ হলো সঠিক উত্তর। বিমলের মূলধন 1500, এত লেখার দরকার নেই, কারণ এমসিকিউ শর্টে হবে। যখন দেখবে ক্যালকুলেশন একটু বড় আসতে পারে, একটু প্র্যাকটিস দরকার, হ্যাঁ, তাহলে অঙ্কের ক্ষেত্রে বোঝা যায় যে ক্যালকুলেশনটা একটু বড় হতে পারে, সেক্ষেত্রে তুমি সেটাকে রাফে করবে, দরকার হলে পেন্সিলে করবে, যেটা ঠিক সেটাকে পেন দিয়ে বুলিয়ে দেবে। এবার 5এরটা মজার ব্যাপার হচ্ছে এই 5টাই কোশ্চেন টেস্ট পেপারে আছে, আর যেটা মডেল অ্যাক্টিভিটিতে ছিল সেটা তো বললামই, শুভেন্দু নওশাদের অঙ্কটা। এই 5এর অঙ্কটা টেস্ট পেপারে 2-3টে পেজে আছে। বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসা নিয়োজিত করলে তাদের লভ্যাংশ যে বন্টিত হবে তার অনুপাত কি? তাহলে পল্লবী আর পল্লবী 500 টাকা দিচ্ছে কতদিনের জন্য? 9 মাসের জন্য। রাজিয়া 600 টাকা দিচ্ছে 5 মাসের জন্য। দুটো শূন্য কেটে নিলাম, 3 দিয়ে কাটলে 2 হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 হচ্ছে, 5 5 কেটে গেল, তাহলে 3:2। তো এ হলো সঠিক উত্তর। এত ছোট অঙ্ক, সেটাও না পারলে পরে ভীষণ লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে আর কি। দেখো, বছরের পর বছর পরীক্ষা হবে না, ফ্রিতে পাস করবে, এরকম ভাবতে ভালো লাগে, আসলে হবার নয়। ঠিক আছে, এবার আমি 17-র 1 নম্বর অঙ্কটা করছি। তোমাদের বইয়ের পেজ নাম্বারে 205 পেজে আছে। এই প্রথম শর্ট কোশ্চেনটা না খুব সুন্দর, এটা টেস্ট পেপারের বেশ কয়েকটা পেজে দেখতে পাবে। একটা অংশীদারি ব্যবসা করছে সমীর, ইদ্রিস আর অ্যান্টনি। সমীর, ইদ্রিস, অ্যান্টনি, তাদের অনুপাতগুলো বলে দিয়েছে 1/6, 1/5 আর 1/4। ঠিক আছে, এবার যেহেতু এগুলো ভগ্নাংশ, হ্যাঁ, ফলে এই নিচে যারা আছে না, হর যেগুলো আছে, তাদের লসাগু দিয়ে গুণ করে দিতে হয়। এই পদ্ধতিটা অনেক জায়গাতেই কাজে লাগে আর কি, অনুপাত সমানুপাতেও কাজে লাগে। 6, 5, 4-এর লসাগু বের করে দেখে নিতে পারো সাইডে। 2 দিয়ে ভাগ করলে 3, 5, 2, আর যাবে না, তো 3 দুগুণে 6, 5 দুগুণে 10, মানে 60। 60 দিয়ে প্রত্যেক কটাকে গুণ করে নেব, তাই তো। তো 4 দিয়ে কাটলে এটা 15 হবে, 5 দিয়ে কাটলে এটা 12 হবে,
6 দিয়ে কাটলে এটা 10 হবে, মানে 10:12:15। ঠিক আছে, এইবার জানতে চেয়েছে অ্যান্টনির লাভ কত। মোট লাভ হয়েছে 3,700 টাকা, তাহলে অ্যান্টনির লাভ কত হবে। খুব সোজা অঙ্ক এটা, 3,700 লিখবো মোট লাভটা। অ্যান্টনির বের করতে বলেছে, অ্যান্টনির অনুপাত আর নিচে অনুপাতের যোগফল, ফলে এই তিনটেকে যোগ করলে 37 হবে, তাই না? শর্ট কোশ্চেন, ওই জন্য আলাদা করে অনুপাতের যোগফল বলে লিখিনি আর কি। 37 দিয়ে কেটে দাও, এটা হবে 100, মানে 1500 টাকা হবে গুণ করলে, সোজা। ঠিক তো? ওকে, এর পরের অঙ্কটা পুরো অনুপাত সমানুপাতের কে মেথড টাইপের অঙ্ক, যেরকম 17-2-তে যেটা বলেছে পুরো অনুপাত সমানুপাতের অঙ্ক। বলেছে পৃথা ইস্টু রাবেয়া, এদের যে অনুপাতটা সেটা হচ্ছে 2:3, তাই তো? আবার বলেছে রাবেয়া ইস্টু জেসমিন, সেটা বলে দিয়েছে 4:5। তার মানে রাবেয়ার অনুপাত এখানে 3, সেটা দিয়ে এদিকে গুণ করব। রাবেয়ার অনুপাত এটা এখানে 4, সেটা দিয়ে এদিকে গুণ করব। করছি, তাহলে 2-কে 4 দিয়ে গুণ হবে, 3-কেও 4 দিয়ে গুণ হবে, 4-কে 3 দিয়ে আর 5-কেও 3 দিয়ে গুণ হবে। তাহলে এটা হয়ে গেল 8, এটা হয়ে গেল 12, এখানে 12 আর 15। এটাই জানতে চেয়েছে যে পৃথা, রাবেয়া আর জেসমিনের অনুপাতটা কত। যতক্ষণ না রাবেয়াটা সমান আসছে ততক্ষণ লেখা যাচ্ছিল না। কাটার দরকার এখানে পড়বে না, তার কারণ পৃথা 8, রাবেয়ার দুদিকেই 12 চলে এসছে, সমান হয়ে গেছে, আর জেসমিন 15। এটা হয়ে গেল অ্যান্সার। এরকমই অঙ্ক দেখবে এ বি বি সি দিয়ে দেয় অনুপাত সমানুপাতে, তাই না? তো সোজা অঙ্ক। সতেরো তিনেরটা, দুজনের একটা অংশীদারি ব্যবসাতে মোট লাভ হয়েছে 1,500। রাজীবের মূলধন 6,000, বুঝবে? হ্যাঁ, রাজীবের মূলধন হচ্ছে 6,000। ওকে, ক্লিয়ার হচ্ছে? আর রাজীবের যেটা লাভ সেটা হচ্ছে 900 টাকা। ঠিক আছে, এবার যেহেতু মোট লাভ বলেছিল 1500 টাকা, তাহলে আফতাবের লাভ কত? আফতাবের লাভ সেটা নিশ্চয়ই 600 টাকা। কেন? যদি বুঝতে না পারো এরকম বের করে নেবে। 1500 থেকে 900টা মাইনাস করে দিলাম, তাহলে হয়ে গেল 600 টাকা হয়ে গেল লাভ। তাহলে দেখো, 900 টাকা লাভ করতে গেলে 6,000 টাকা মূলধন লাগে, তাহলে 600 টাকা লাভ করতে গেলে আফতাবের মূলধন কত হবে? কিছুই না, এটা খুব সোজা ব্যাপার। এই যে 6,000 আছে সেটাকে লিখবো, আফতাবের বের করছি না, তো আফতাবের লাভ ওপরে, নিচে হচ্ছে রাজীবের লাভ। কেটে দেবো, 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে এটাকে কাটো, 3 দুগুণে 6, 2,000, মানে আফতাবের মূলধন হয়ে গেল 4,000 টাকা। খুব সোজা। আর এই অ্যান্সারটা না একটু দেখলেও বোঝা যায়, তার কারণ হচ্ছে 6,000-এর জন্য 900 লাভ হয়, তার মানে নিশ্চয়ই 4,000-এর জন্যই 600 লাভ হবে, আর 2,000-এর জন্য 300 লাভ হবে। এটা না দেখলেই বোঝা যায়। এই অঙ্কটা একটু সোজাও আছে, এরকম সোজা অঙ্কই পরীক্ষায় আসে। মাধ্যমিকে কঠিন প্রশ্ন সেরকম হয় না, বইয়েরই কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে একটুখানি যেন পারো, সেটাই হচ্ছে প্রশ্ন। একটি অংশীদারি কারবারে 3 জনের মূলধনের অনুপাত, 3 জন মানে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। এদের অনুপাতগুলো বলে দিয়েছে 3:8:5, তাই তো? প্রত্যেকের পাশে আমি একটা করে এক্স ধরে নিলাম। কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। কেন বলছি? ধরি
কারণ এক্স গুলো কেটে গেলে আগের অনুপাতটাই থেকে যাবে। ধরি প্রথম ব্যক্তির লাভ $3x টাকা, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত হবে? সুতরাং তৃতীয় ব্যক্তির লাভ হবে 5x টাকা, তাই তো? এই যে 5x আছে, শর্তানুসারে বলছে যে তৃতীয় ব্যক্তির থেকে প্রথম ব্যক্তির লাভটা 60 টাকা কম। আবার বলছি, প্রথম ব্যক্তির যেটা লাভ 3x, সেটা কার থেকে কম? তৃতীয় ব্যক্তির থেকে। ফলে তৃতীয় ব্যক্তির থেকে বিয়োগ করে দেখাবো কত কম। সেটা বলেছে 60 টাকা কম। তাহলে এটা হচ্ছে 2x, সেটা হচ্ছে 60, এখানেই কেটে দিলাম, x হচ্ছে 30। এবার বলেছে মোট মূলধন কত। তো মোট মূলধন নয়, সরি, মোট লাভ। মোট লাভ যেটা, সেটা তিনজনের লাভটা যোগ হবে না? যোগ হবে তো? তো 3 আর 5 8, 8 8 16x, তাই তো? তার মানে এটা হয়ে গেল 16 ইন্টু 30, তার মানে 3 16 48, 480 টাকা। সোজা ছিল অঙ্কটা। আরেকবার বলে দেবো, প্রথম ব্যক্তির লাভটা 3x আর দ্বিতীয় ব্যক্তির লাভটা 5x। কেন? কারণ অনুপাতটা 3:8:5 ছিল। আমি পাশে একটা করে x ধরেছি বোঝানোর জন্য। দ্বিতীয়টা এখানে প্রশ্নে দেয়নি, প্রশ্নে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। ফলে তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভটা আমি মাইনাস করে দিয়েছি, দেখতে পাচ্ছ? ফলে 60 পেয়েছি। এবার সেখান থেকে x এর ভ্যালুটা বের করলাম, x এর ভ্যালুটাকে বসিয়ে দিলেই গল্প শেষ। মোট লাভ মানে কি? তিনজনের লাভটা যোগ হবে না? তারপর x এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, গল্প হয়ে গেছে। x 30, ঠিক আছে? এইবার 17 দাগের 5 অঙ্কটা খুব ভালো অঙ্ক। এটা জয়ন্ত, অজিত এবং কুনাল এরা মোট 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। মোট 15,000, মানে তিনজন মিলিয়ে 15,000। আলাদা আলাদা করে কত সেটা বলেনি, কিন্তু তাদের বছরের শেষে লাভটা বলেছে। জয়ন্ত ইস্টু অজিত ইস্টু কুনাল। জয়ন্ত 800, অজিত হচ্ছে 1000, আর কুনাল হচ্ছে 1200। দুটো করে শূন্য কেটে 2 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে কাটলে এটা 5, আর 2 দিয়ে কাটলে এটা 4। বাহ, সংখ্যাগুলো বেশ সোজা সোজা এসছে। ঠিক আছে, 4 5 6। এবার বলেছে যে মোট 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে না, তো জয়ন্তর মূলধন কত? মানে জয়ন্ত ব্যবসায় কত নিয়োজিত করলো, জয়ন্তর মূলধন, মানে ব্যবসায় নিয়োজিত যেটা করলো সেটাকেই মূলধন বলে আর কি। তো মোট মূলধন 15,000 তো। এবার জয়ন্তর বের করছি, জয়ন্তর অনুপাত 4, আর নিচে অনুপাতের যোগফল বসবে, মানে 4 আর 6 10 আর 5 15। দেখো সোজা সংখ্যা, 15 দিয়ে কাটলে পরে 1000, তো 4 দিয়ে গুণ করলে পরে এটা 4,000 টাকা। পারবে তো এই ধরনের অঙ্ক এলে? হ্যাঁ, এগুলো 2 নম্বর থাকছে, ঠিক আছে? ওকে। আর বইয়ের অঙ্ক কটা করে যেও, পারবে শুধু নয়, পারবেই। কারণ বইয়ের থেকে কি করে জানো তো, নামটা একটু বদলে দেয় আর একটু সংখ্যাটা বদলে দেয়। ঠিক আছে, ধরো এখানে জয়ন্ত, অজিত, কুনাল আছে, এখানে ধরো নামগুলো একটু চেঞ্জ করে দিল, ধরো সমীর বলে দিল, আফতাব বলে দিল, রাজীব বলে দিল। ঠিক আছে, সংখ্যাটা 15,000-এর জায়গায় ধরো 25,000 করে দিল, 18,000 করে দিল। অনুপাতগুলো একটুখানি তখন এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ইজিলি হয়ে যাবে। বেস্ট অফ লাক, করবে।